খুলনা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রী হলের ওয়াশরুমে গোপনে মোবাইল রেখে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে ক্যান্টিন পরিচালকের বিরুদ্ধে। তাকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। এই ঘটনার বিচার সহ নিরাপত্তার দাবিতে সকালে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন ছাত্রছাত্রীরা। অংশ নেননি ক্লাস পরীক্ষাতেও। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলছে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া। খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয় 24 ছাত্রী হলের ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগে বুধবার রাতে ক্যান্টিন পরিচালক ইমাম হাসানকে ধরে পিটুনি দেয় শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশে দেয়া হয়। এ ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে শিক্ষার্থীদের মাঝে। বৃহস্পতিবার সকালে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধরা। বন্ধ থাকে ক্লাস পরীক্ষাও। শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত ক্যান্টিন পরিচালকের মোবাইলে একাধিক ভিডিও পাওয়া গেছে। ওয়াশরুমের ভেন্টিলেটর দিয়ে গোপনে ভিডিও ধারণ করে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে শেয়ার করত সে। এটা তো আসলে বলার ভাষা নাই যে এটা কি ধরনের একটা কাজ। এখন মেয়েরা এত ট্রমাটাইজড হয়ে গেছে এই বিষয়টা নিয়ে, এখন ওয়াশরুমে যাইতেও তো তাদের ভয় কাজ করবে। আসলে আমরা গত দিন রাত্রে জানতে পারি যে এরকম একটা জঘন্য ঘটনা ঘটছে এবং গত 6 মাস ধরে এটা হয়ে আসতেছে। তো এটার প্রতিবাদে সবকিছু এখন ক্লাস টাস সব বর্জন করা হয়েছে। যতদিন না পর্যন্ত এটা সুস্থ বিচার হচ্ছে ততদিন পর্যন্ত আমরা সব কার্যক্রম বন্ধ রাখবো। শিক্ষার্থীদের আরও অভিযোগ, যৌন হয়রানিমূলক অপরাধের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদাসীন। নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ঘটনার সুষ্ঠু বিচারের দাবি তাদের। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষকরাও। বিগত প্রভোস্ট উনি হচ্ছে ক্যান্টিনের পাশে গণরুম স্ট্যাবলিশ করে গেছে এবং ক্যান্টিনে ছেলেদেরকে কাজ করে এক্সারসাইজ দিয়েছে। এবং এই যে ঘটনা, আমরা মনে করি এটা একদিনের ঘটনা না। যে আউটসোর্সিং করা হয় যে সার্ভিসগুলো, যেমন আমাদের ক্যাফে, আমাদের লন্ড্রি, এরকম আরো কিছু কিছু সার্ভিস আছে। তো এদের কাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড আরো ভালোভাবে একটু চেক করে নেওয়ার জন্য। প্রয়োজনে সেখানে সব ফিমেল ওয়ার্কার দেওয়ার যদি ব্যবস্থা করা যায়, সেটা হয়তো বা বিষয়টাকে আর একটু মানে ভবিষ্যতে পুনরাবৃত্তি না হওয়ার জন্য সেটা হয়তো একটা কাজ হতে পারে। তদন্ত কমিটি গঠন করা সহ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতেও পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন হল প্রভোস্ট। আমরা তাদের যে ক্যান্টিন পরিচালনার বরাদ্দ সেটা আমরা ক্যান্সেল করেছি। কর্মচারীদের জন্য কোনো ধরনের মোবাইল ফোন ভেতরে ব্যবহার করাটা আমরা নিষিদ্ধ করে দিয়েছি। তারা মোবাইল যদি কেউ আনেও তারা হল গেটে সেটা জমা দিয়ে তারা হলের মধ্যে প্রবেশ করবে। একটা তদন্ত কমিটি আমরা অভ্যন্তরীণ করে দিয়েছি। সেই তদন্ত কমিটিকে বলা হয়েছে 3 দিনের মধ্যে একটা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য। অভিযুক্ত ক্যান্টিন পরিচালক বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। জাহিদ হাসান, যমুনা নিউজ।